মুন্সিগঞ্জের সিরাজদি খান ও শ্রীনগর উপজেলা পরিষদের ভোট তৃতীয় ধাপে আগামী ২৯ মে। দিন যতই ঘনিয়ে আসছে জমে উঠেছে প্রচারণা। শ্রীনগরের কোলাপাড়া থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ভবতোষ চৌধুরী নূপুর। আর খুব বেশি দিন সময় বাকি নেই তৃতীয় ধাপের এই যে নির্বাচন, সেটির প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন ভোটারদের? হ্যাঁ তুনাল, আপনি যেমনটি বলছিলেন যে আসলে মুন্সিগঞ্জের দুটি উপজেলা কিন্তু প্রায় আপনার এই ভোট দুটি উপজেলা নির্বাচন হচ্ছে। মুন্সিগঞ্জ জেলাতে 6টি উপজেলার মধ্যে 2টি উপজেলাতে নির্বাচন হচ্ছে তৃতীয় ধাপে, সিরাজদি খান এবং শ্রীনগরের উপজেলাতে। আমি আছি শ্রীনগর উপজেলাতে কোলাপাড়া ইউনিয়নের একটি বাজারে। দেখতে পাচ্ছেন যে আসলে সকাল থেকে কিন্তু এই গ্রাম অঞ্চলের মানুষজন কিন্তু আপনার বিভিন্ন চায়ের দোকানে, বিভিন্ন নাস্তার দোকানে কিন্তু বসে তারা এই প্রার্থীদের নিয়ে আলোচনা করেন। এখানে দুজন প্রার্থী রয়েছেন, একজন মশিউর রহমান মামুন কাপপিরিচ মার্কার, আরেকজন MA মাহবুব উল্লাহ কিসমত দোয়াত কলম মার্কার। আসলে এই দুজনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে, কারণ দুজনেই প্রার্থী রয়েছেন। তাছাড়া আপনার পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 4 জন। আসলে এরকম একটি পরিস্থিতি কিন্তু রয়েছে এবং পোস্টার ব্যানারে কিন্তু ছেয়ে গেছে সমগ্র উপজেলা। এখানে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা রয়েছেন। কিছুক্ষণ আগে এখানে যে কিসমত আছেন, যে মাহবুবুল্লাহ কিসমত, তিনি এখানে প্রচারণা করে গেছেন। আমরা আসলে তাকে পাইনি। তো এখন যারা আছেন, আমি আসলে এই স্থানীয়দের কাছ থেকে আসলে জানতে চাইবো যে আসলে আপনারা কি ধরনের প্রার্থী চান বা কি ধরনের প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন বা এখানে কোনো ধরনের সমস্যা আছে কিনা একটু যদি বলতেন। আমাদের এখানে আমরা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিব। মাহমুদুল্লাহ কিসমত ভাই একজন সৎ ও যোগ্য ব্যক্তি, তাকে আমরা বেছে নিয়েছি। এবারের 29 তারিখে আমরা তাকেই জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আসলে যেমনটি শুনছিলেন, এই অঞ্চলটিতে দেখা গেছে যে সর্বোপরি আপনার কিসমত যে আছে দোয়াত কলম মার্কার, তার প্রতি সমর্থন বেশি। এবং আপনার মাধ্যমে যদি আমি একটু জানিয়ে রাখি যে মুন্সিগঞ্জের এই শ্রীনগর উপজেলায় 14টি ইউনিয়ন রয়েছে এবং 93টি ভোট কেন্দ্রে কিন্তু প্রায় 2,57,000 ভোটার ভোট প্রদান করবেন। আসলে সর্বোপরি যে ভোটের যে ইমেজটা রয়েছে, সেই ইমেজটা কিন্তু এখানে এসে আসলে গ্রাম অঞ্চলে এসে বোঝা যায় যে আসলে ভোটের ইমেজটা কতটুকু রয়েছে। সর্বোপরি এই অঞ্চলে মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবেই এখন পর্যন্ত প্রচারণা চলছে। আর মাত্র বাকি রয়েছে আপনার 4 দিন, 29 তারিখে নির্বাচন। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।